আমি আসলে জনাব মোস্তাফিরোজ আপনার কাছ থেকে একটু না, মন্তব্য এটা নেই। এটা কি আমি আরো হতাশা, একটা এটা জিনিস যোগ করবো ঠিকই এখানে। শারমিন। জি, আসলে বলেন। পয়েন্ট অফ অর্ডারে একটা বিধান থাকে, যে কোনো সংসদের কার্যক্রমের মধ্যে পয়েন্ট অফ অর্ডারের একটা প্রভিশন থাকে, যেখানে আহ, তোলা যায়, কিন্তু বারবার যে তোলার চেষ্টা করা, সেই এটা আমি খুবই অনুপস্থিত দেখলাম। বিরোধী দলের সদস্যরা সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে যতটা সোচ্চার বক্তব্য রেখেছেন, তখন কিন্তু ওই সমসাময়িক সময় কয়েকটা বিষয় সামনে এসছে। তার মধ্যে ছিল অবশ্যই হামের এই মৃত্যু, তারপরে জ্বালানি সংকট, আর একটা হচ্ছে এই যে বাণিজ্য চুক্তি। এগুলি ছিল খুব বার্নিং পয়েন্ট। এই পয়েন্টগুলোতে দেখলাম যে খুব সোচ্চার ভূমিকাটা, ওই যে আমি হয়তো বলতে গেছি, আমাকে বাধা দেওয়া হয়েছে, আমি চুপ করে গেলাম, বিষয়টা তো এরকম ভাবে এত আহ, মানে নিয়মের কথা বলে আর অ্যাভয়েড বলতে করাটা গেছেন উচিত একমাত্র হয়নি। রুমিন ফারহানাই। সরকারও একমাত্র রুমিন ফারহানাই। সরকারেরও এটা খুবই, মানে আমি বলবো সমালোচনা করি এই কারণে যে এটা ধরেন বিরোধী দলের বিষয় না, এই যে হামের বিষয়টা, এইটা পুরো সংসদের ব্যাপার, পুরো জাতির বিষয়। সুতরাং সরকারি দলও কেন নিশ্চুপ থাকলো, বিরোধী দলও কেন নিশ্চুপ থাকলো, কেন জোরে সোরে যে যেটা ফোয়াদ ভাই বললেন, সেটা তো খুবই ভ্যালিড প্রশ্ন। আমি তো ওই কথাটাই বলছি যে এইটার আসলে সূত্রটা কিভাবে, এটা কেন ব্রেক হলো এত, মানে বছরের পর বছর আমরা নিজেরাও ছোটবেলা, হুম। আমাদের পরের প্রজন্ম, তারা এইভাবে চেইন হয়ে যাচ্ছে, কখনো কোনো সংকটটা দেখলাম না। কি এমন ঘটনা ঘটলো, কোন পদ্ধতিটা ব্রেক হলো, যে কারণে সংকটটা তৈরি হলো? তাহলে তার উৎস কি? হ্যাঁ, অবশ্যই আমি তো বলছি তো, এটা কি অন্তর্বর্তী সরকার, পাস্ট অন্তর্বর্তী সরকার, নাকি হুম। হাসিনার সরকার, নাকি তার আগের সরকার? তার একটা চিত্রটা কিন্তু আমি পাচ্ছি না। আমরা তো সত্যি যে কেউ আমরা এক্সপার্ট না, এটা তো সত্য। সেই কারণে আমরা কিন্তু যে কথাগুলো বলছি ভাষা ভাষা বলতেছি, কিন্তু কেন আমার কথা হলো যে সরকার এটার ব্যাপারে গুরুত্ব দিয়ে এটা সংসদে উঠলো কি উঠলো না, এইটা বড় কথা না। বড় কথা হলো সরকার কেন এটাকে, মানে এর পেছনে কারণটা কি, কেন নিজের হুম। কাঁধে নিচ্ছে এই পুরো দায়টা? তাহলে মানে কি কারণে এটা উঠলো, তার চিত্রটা কিন্তু আমি কনফিডেন্টলি বলতে পারতেছি না। একদম তার যে গবেষণা, এবং এখানে স্বাস্থ্য সাথে যুক্ত বহু বিশেষজ্ঞ আছে, তাদেরকে দিয়ে একটা কমিটি করলে এটা খুবই ফাইন্ড আউট করা যেত। কারণ ফাইন্ড আউট যদি আপনি না করেন, তাহলে তো সামনে আবারও আহ, অন্য একটা বিপর্যয় হবে। আজকে নয় হামের কারণে এটা মৃত্যুর ঘটনা ঘটতেছে, হুম। এরপরে দেখা যাবে যে আরেকটা ব্যাধির কারণে মৃত্যু ঘটতেছে। তাহলে আপনাকে তো এই পুরো বিষয়টা, আপনাকে একটা হামের এই ঘটনাটা দিয়ে আপনাকে তো চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় ফেল করছে। সুতরাং হুম। স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু প্রশাসনিক দাপ্তরিক কাজ দিয়ে সংকট মোকাবেলা করা যাবে না, জি। বিশেষজ্ঞদেরকে যুক্ত জি। করতে হবে, এবং সরকারকেও জানতে বিশেষজ্ঞরা হবে যেটি যে বলছেন কোন যে আপনি জায়গায় বলছেন। অ্যাড্রেস করলে এই জি। সংকটের সমাধান হবে। আপনি বলছেন যে সামনে আরো হয়তো দেখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন যে অন্তত ১১টি রোগের টিকা, আসলে শুধু হাম তো না, ১১টি রোগের টিকাই এই সময় বিপর্যস্ত হয়েছে টিকা ব্যবস্থায়। ফলে সঠিকভাবে টিকা পায়নি, ভিটামিন এ পায়নি। ফলে মানে অপুষ্টিতে থাকা শিশুরা আরো বেশি কাবু হয়েছে এই হামে। এই একটা পরিস্থিতি। ফলে আশঙ্কা তো আছেই মনে হয় যে সামনে আরো, কিন্তু সরকারি দল বিরোধী দল এই বিষয়টিতে নিশ্চুপ। আপনি বলছিলেন ব্যারিস্টার ফুয়াদ, মানে শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের দিকে আঙ্গুল তোলা ঠিক হবে না, বা এটা একটা তদন্তের ব্যাপারে, যদি তদন্তটা আমরা দেখতে পাচ্ছি না। সম্প্রতি একটা অনুষ্ঠানে আমি দেখছিলাম যে সরকার দলীয় সংসদ সদস্য হুমাম কাদের তিনি বলছেন যে, আপনিও দেখেছেন হয়তো বা দেখেননি জানি না, তিনি বলছেন যে যখন মাইলস্টোন ট্র্যাজেডি যে ঘটনা ঘটলো সেখানে ডাক্তার সামন্তলাল সেন, যিনি আগের সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের বার্ন চিকিৎসা বিশেষজ্ঞ, তিনি সাহায্য দিতে এগিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু মানে তিনিই দাবি করছেন এটি, কিন্তু এই সরকার সেটি নেয় নাই, কারণ সে আওয়ামী লীগের আমলের স্বাস্থ্যমন্ত্রী ছিল, এটি হয়তো কারণ। এবং তিনি দাবি করছেন তার সাহায্য নিলে হয়তো হয়তো আরো কিছু প্রাণ বাঁচানো যেত। মানে একটু অন্তর্বর্তী সরকারের মধ্যে অদক্ষতা এবং গোঁড়ামির কিছু ব্যাপার ছিল কি? এখন তো মানে মেয়াদ শেষে আমাদের পর্যালোচনাটা কি?